নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে নরম তুলতুলে ফুলকো ডিম পরোটা তৈরির রেসিপি শেয়ার করছি। ডিম পরোটা নানা রকমভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খেয়েছেন, তবে একবার এই নতুন পদ্ধতিতে তৈরি ডিম পরোটাটা বানিয়ে খেয়ে দেখুন। খুবই টেস্টি খেতে হয়, আর কম পরিমাণ ডিম দিয়ে একসাথে অনেকগুলো ডিম পরোটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর এই ডিম পরোটাগুলো এতটাই নরম তুলতুলে তৈরি হয় যে একবার বানিয়ে খেলে বারবার এটা বানিয়ে খেতে মন চাইবে। তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ডিম পরোটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা দিয়ে করলে পরোটাগুলো খুবই ভালো তৈরি হবে। তবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর ছোট চামচের হাফ চামচের মতো চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন, তবে খুব বেশি দেবেন না, অল্প করেই দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেলটা এখানে ময়ন হিসাবে ব্যবহার করেছি। এবার এই সব কিছুকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি, আর একটু সময় নিয়ে তেলটাকে ভালো করে ময়দার সাথে মেশাতে হবে। দেখুন বন্ধুরা, সব কিছুকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে ময়দাটাকে মেখে নেব আর একটা ডো আকারে তৈরি করব। রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল আমি এইখানে ব্যবহার করেছি। জলটা অল্প অল্প করে দিতে হবে, আর ময়দাটাকে মেখে একটা শক্ত করে ডো তৈরি করতে হবে। ডো যদি নরম হয়ে যায় তখন ডিম পরোটাগুলো একদম ফুলকো আর নরম তুলতুলে তৈরি হবে না। দেখুন বন্ধুরা, ডোটা তৈরি করা হয়ে গেছে, আর দেখে বুঝতেই পারছেন কতটা শক্ত করে ডোটাকে আমি মেখেছি। এই রকম করেই ডোটাকে তৈরি করতে হবে। এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এরপর দেখুন বন্ধুরা, আমি এইখানে একটা বড় সাইজের পাত্র নিয়েছি, আর এখানে এই রকম বড় সাইজের পাত্রই নিতে হবে। খুব বেশি ছোট সাইজের নিলে কিন্তু হবে না, এটা আপনারা খেয়াল রাখবেন। এরপর নিয়েছি 3টে ডিম। এবার এই ডিমগুলোকে ভেঙে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আপনারা চাইলে ডিমের পরিমাণটা এখানে বাড়িয়ে নিতেও পারবেন। ডিমগুলোকে ভেঙে এর মধ্যে নিয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এরপর দিচ্ছি হাফ চামচের মতো চিলি ফ্লেক্স। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর চিলি ফ্লেক্স যদি আপনাদের কাছে না থাকে তখন এর পরিবর্তে লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করবেন। এবার দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে খুবই ছোট ছোট টুকরো করে কেটে এখানে দিয়েছি। খুব বেশি বড় সাইজের করে পেঁয়াজটাকে কেটে দিলে কিন্তু হবে না। এরপর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি, আর এরপর দিলাম ধনেপাতা কুচি। এবার এই সব কিছুকে ডিমের সাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর একটু সময় নিয়েই ডিমটাকে ফেটাতে হবে। বন্ধুরা আপনাদের যদি এই ডিম পরোটা রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, সব কিছুকে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। ডিমের মিশ্রণ এখন তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি সরিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, ডোটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে। এবার এই ডোটাকে একবার ভালো করে আমি মেখে নিলাম। এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নিচ্ছি। এখানে লেচিগুলোকে একটু বড় সাইজের করেই তৈরি করতে হবে, খুব বেশি ছোট করলে কিন্তু হবে না। এবার এর মধ্যে থেকে একটা আমি নিয়ে নিলাম, আর বাদবাকিগুলোকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার এই লেচিটাকে আমি বেলে নেব, আর বেলার জন্য শুকনো ময়দা ব্যবহার করেছি। যতটা সম্ভব বড় করে আর পাতলা করে এই রুটিটাকে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা আমার বেলা হয়ে গেছে, আর এইরকম পাতলা করে বেলেছি।
এবার এই রুটির মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি সাদা তেল। আর তেলটাকে খুব ভালো করে চারিদিকে লাগাতে হবে, কোনো দিকে ফাঁকা থাকলে কিন্তু হবে না। তেলটা লাগানো হয়ে গেছে। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি শুকনো ময়দা। এবার ডিম পরোটাটা নরম তুলতুলে আর ফুলকো তৈরি করার জন্য আমি এইখানে পরোটাটাকে ভাঁজ করে নেব। কিভাবে ভাঁজ করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ছুরি দিয়ে এই ধারটাকে অল্প করে কেটে দিচ্ছি। এরপর এর উল্টো দিকটাকেও একই রকমভাবে অল্প করে আমি কেটে দিলাম। কিভাবে করেছি দেখতেই পারছেন। পুরোটা কাটলে হবে না, অল্প করে দুটো দিক কেটে দিতে হবে। এবার এই ধারের অংশটাকে এইভাবে মুড়ে ভাঁজ করে নিচ্ছি। ঠিক একই রকমভাবে এই দিকটাকেও মুড়ে ভাঁজ করে নিলাম। এবার এই ভাঁজ করা অংশটাকে এইভাবে মুড়ে মাঝখানে দিয়ে দিলাম। আর ঠিক একই রকমভাবে এই দিকটাকেও আমি এর উপরে ভাঁজ করে রেখে দিয়েছি। এবার এই দুটো ধারকে ভাঁজ করে এর উপরে আটকিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এটা চৌকো আকারে তৈরি হয়েছে। এইভাবে করলে পরোটার মধ্যে অনেকগুলো লেয়ার তৈরি হবে। এর ফলে ডিম পরোটাটা খুবই নরম তুলতুলে আর ফুলকো ফুলকো তৈরি হবে। আমি আপনাদেরকে আরও একটা স্টাইলে পরোটার ভাঁজ তৈরি করে দেখাচ্ছি। আপনাদের যে স্টাইলে ভাঁজটা করতে সুবিধা হবে সেইভাবেই আপনারা তৈরি করবেন। দেখুন বন্ধুরা, রুটিটাকে আমি বড় করে বেলে নিয়েছি। এবার রুটির মধ্যে লাগিয়ে দিলাম সাদা তেল আর উপর থেকে ছড়িয়ে দিলাম শুকনো ময়দা। এবার এই রুটির ধারটাকে এইভাবে মুড়ে ভাঁজ করে দিলাম। তারপর এই দিকেরটাকেও আমি মুড়ে ভাঁজ করে দিচ্ছি। এবার এইটাকে মুড়ে চৌকো আকারে তৈরি করে নিলাম। এইভাবে করলেও কিন্তু অনেকগুলো লেয়ার এই পরোটার মধ্যে তৈরি হবে। এবার আগে যেটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এবার এই পরোটাটাকে আমি বেলে নিচ্ছি। আর বেলার জন্য শুকনো ময়দা ব্যবহার করেছি। এটা বেলার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, পরোটাটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। এই রকম করেই কিন্তু বেলতে হবে। দেখুন, দেখে বুঝতেই পারছেন এটা আমার বেলা হয়ে গেছে। এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। আর তেলটাকে ফ্রাই প্যানের চারিদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, ডিমের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এবার ডিমের মিশ্রণটাকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এবার বেলে রাখা পরোটাটা আমি এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। আর এই ডিমের মিশ্রণটা চামচের সাহায্যে এই পরোটার উপরে ভালো করে লাগিয়ে দিচ্ছি। আর কোনো দিকে ফাঁকা থাকলে কিন্তু হবে না, ভালো করে সব দিকে লাগাতে হবে। এবার এই ডিমের মিশ্রণের মধ্যে থেকে পরোটাটাকে তুলে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে ডিম পরোটাটাকে উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে ভেজে নেব। 1 চামচের মতো তেল এর মধ্যে দিয়ে দিলাম যাতে পরোটাটা ভালো মতো ভাজা হয়। এই ডিম পরোটাটা কতটা ফুলে উঠেছে দেখে বুঝতেই পারছেন। প্রত্যেকটা ডিম পরোটাই এই রকম ফুলকো ফুলকো তৈরি হবে। তো এই ডিম পরোটাটা ভাজা হয়ে গেছে। এটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে থেকে তুলে নিলাম। আর ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা ডিম পরোটা তৈরি করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার এই রেসিপিটা ফলো করে ডিম পরোটা তৈরি করবেন। দুর্দান্ত স্বাদের খেতে হয় আর খুবই নরম তুলতুলে তৈরি হয়। একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ আসি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।